ঘড়ির কাঁটায় সময় বলছে বেলা প্রায় 12টায় ছুঁই ছুঁই। সকালের দিকে কাজের ফাঁকেই একটু নিচে চলে এসেছিলাম। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। রোজকার মতোই আমরাও বেশ ভালোই আছি। এখন থেকেই শুরু করলাম আজকের আরেকটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। আজ একই সঙ্গে এই ব্লগের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব 2-3 দিনের ব্লগ। আজ একটি বিশেষ দিন, রয়েছে পাড়ারি বারোয়ারি মন্দিরে শীতলা কালী মায়ের পূজা। প্রত্যেক বছর এই পূজাটি একটা নির্দিষ্ট দিনে হয়। পাড়ার সমস্ত দাদারা, ভাইয়েরা, পাড়ার কিছু বৌমেয়েরা একসঙ্গে মিলেমিশে পূজাটি করেন। সেই সকালবেলা থেকেই জানো তো মন্দির থেকে ভেসে আসছে ঢাকের আওয়াজ, কাশির আওয়াজ, আবার কখনো কখনো উলুধ্বনিরও আওয়াজও আসছে। আজ একই সঙ্গে দুটি পুজোর সমস্ত কিছু গোছ গাছ জোগাড় জানতি। প্রথমে হয় দিনের দিকে শীতলা মায়ের পূজা। শীতলা মায়ের পূজাটি সম্পন্ন হলে তারপরে হবে কালী মায়ের পূজা। দুটি পূজা শেষ হলে বিকেলের দিকে আবার জানো তো ভোগের আয়োজনও হয়। সন্ধ্যার পরে মানুষজন একে একে ভোগ নিতে আসে। সারাটা দিন আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কেটে যায়। ওনারা তো কুলোটি নিয়ে এসেছেন শীতলা মায়ের কিছু স্ত্রী আচারের জিনিসপত্র লাগে, যেগুলো আজ সবটাই তোমাদের দাদা নিজে হাতে গোছগাছ করেছিল আর নিজে হাতেই কিন্তু তাদের সামনে সবটাই নিয়ে এসেছিল। চলো, মধ্যে গেছে 2-3টি দিন, দেখো তারপরে চলে এসেছি নীলষষ্ঠীর দিন। প্রত্যেক বছরের মতো এবছরও আমি নীলষষ্ঠীর উপোস করেছি। আজ ভগবানের আশীর্বাদে আমি দুটি সন্তানের মা, আর তাদের মঙ্গল কামনায় প্রত্যেক বছর আমি উপোস করি। তো এখন বেলা প্রায় 4টে মতো বেজে গেছে। সারাটা দিন উপোস থাকার পরে এখন যাচ্ছি আমি বাবার মাথায় জল ঢালতে। খালি পায়ে হেঁটে যাচ্ছ? আমাদের বাড়ি থেকে বেরিয়ে মন্দিরের দূরত্ব মাত্র কয়েক সেকেন্ডের। গল্প করতে করতেই চলে এলাম মন্দিরে। আসার পরে দেখছি আজ মন্দিরে কিন্তু বেশ ভিড় রয়েছে। প্রত্যেক বছরই এই মন্দিরেই জল ঢালতে আসি, তবে এতটা কিন্তু ভিড় থাকে না। আজ মন্দিরে দেখলাম মন্ত্র পাঠ করে করে পুজো করানো হচ্ছে, ওই জন্যই বোধহয় এতটা দেরি হয়েছে, আর সেই জন্যই মানুষজনের ভিড়ও হয়ে গেছে। চলো, এতটা সময় তো আছি, আর কিছুক্ষণ নয় বসি। যা যা আজকে আমার পুজোর লাগবে সবটাই সুন্দর করে গোছগাছ করে নিয়ে দেখো মন্দিরে চলে এসেছি। মন্দিরে তো এসেছি, এবারে চলো ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিই। একদম ডান দিকে রয়েছে দেখো শীতলা মা, তারপরে রয়েছে কালী মা, আর কালী মায়ের ডান দিকে রয়েছে দেখো বাবা ভোলানাথ। এদিকে পুজো হচ্ছে, আর এদিকে দেখো বাবা ভোলানাথের বাহনও এসে হাজির। আজকের দিনে পুজো দিতে এসে এরকম বাবা ভোলানাথের বাহনকে দেখেও মনটা যেন জুড়িয়ে গেল। সবাই তো একে একে পুজো দিচ্ছে, আমিও একদম সামনের দিকে দেখো চলে এসেছি। আর এবার বাবাকে পুজো দেওয়ার পালা। চলো এবার শান্তি করে বাবার পুজোটা সেরে নিই। বলো, এসো সচন্দন সহিত পুষ্পং গন্ধং শিবাদি একাদন্তাদি নম শিবে পুষ্পাঞ্জলি নম শিবায় নমো। তোমাদের আসতে শাখা ছেড়ে শিবের পায়ে দাও। এসো সচন্দন সহিত সহিত পুষ্প শিবা এসো হয়ে গেছে পুজো দেওয়া, এখন উপোস ভাঙবো। এই যে একটু দুধ নিয়ে নিয়েছি। চলে এলাম একেবারে পয়লা বৈশাখের দিন সকালবেলায়, সঙ্গে নিয়ে ঝাল ঝাল আলুর তরকারি আর ফুলকো ফুলকো লুচি। আমাদের প্রত্যেকটা বাঙালির কাছেই কিন্তু এই পয়লা বৈশাখের বিশেষ দিনটি কোনো বড় উৎসবের থেকে কিছু কম নয়। ঘুম থেকে ওঠার পরে দিনের শুরুটা হয়ে গেছে ঠাকুরকে প্রণাম করে, তারপরে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে একটু আশীর্বাদ চেয়ে নেওয়া। আজকের দিনে একটুখানি নতুন জামা কাপড় আর একটু ভালো খাওয়া দাওয়া, ছোটদের সঙ্গে অনেকটা সময় কাটানো, আর পুরো ফ্যামিলির সঙ্গে সারাদিন অনেকটা আনন্দ করে দিনটা পার করে দেওয়া।
প্রত্যেক বছরের মতো আমাদের বাড়িতে আজ সকালবেলাকার টিফিনটা তো রেডি হয়ে গেছিলো। ওদিকে মেয়েদের জন্যও খাবারটা বেড়ে নিয়েছিলাম, আর এদিকে দেখো আলাদা করে একটা প্লেটের মধ্যে তোমাদের দাদার জন্যও খাবারটা নিয়ে নিয়েছি। চলো এবারে টিফিনটা সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না কি হবে চলো তোমাদের দেখাই। যেহেতু আজ একটা স্পেশাল ডে, তাই আজকের খাওয়া দাওয়াটা হতে চলেছে একটু স্পেশাল। তার জন্য যা যা জোগাড় করার দরকার মোটামুটি এখানে আমি কিছুটা করে নিয়েছি, আর ওদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আজকে কি রান্না হবে চলো তোমাদের দেখাই। এখানে কড়াইয়ের মধ্যে রয়েছে দেখো একদম লাল লাল ঝালঝাল চিকেন রান্না হচ্ছে। যদিও এখনও কালারটা ধরেনি, তবে রান্নাটা যতটা এগোবে আস্তে আস্তে কিন্তু কালারটাও ধরে যাবে। বেশ লাল লাল করে আজকে চিকেনটা রান্না করব। এদিকে রাইসের জন্য বসানো রয়েছে গরম জল, আর এখানে রয়েছে দেখো চাল ভেজানো। আজকে হবে ফ্রাইড রাইস আর সেই সঙ্গে চিকেন কষা। আর ফ্রাইড রাইসের জন্য যে চালটি আনা হয়েছিল প্রায় ঘন্টাখানিকের ওপরে হয়ে গেল, আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মাংসটা আমার কষানো হয়ে গেছিলো, দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবারে বড় একটা গামলা দিয়ে চাপা দিয়ে দিলাম, আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। আর এই দেখো আর একটা প্লেটের মধ্যে আমি কয়েক পিস মাংস তুলে রেখে দিয়েছিলাম, কষা মাংস। ফ্রাইড রাইসের জন্য যে ভাতটা আমি বসিয়েছিলাম দেখো অলরেডি হয়ে গেছে, আর একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নিয়েছি যাতে সুন্দরভাবে ভাতের মাড়টা ঝরতে পারে। চলো চিকেন কষাটা এবার নিয়ে সবাই মিলে টেস্ট করি। স্নানের পরে তোমাদের সামনে আবার আসছি। শুভ দুপুর, দেখো আমি চলে এসেছি তোমাদের সামনে। আজ সকাল থেকে আসা হয়নি, তো টুকটাক রান্নাবান্না কি করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। রান্নাবান্না তো করে নিয়েছি, এখন ঘড়িতে সময় বেলা একটা, স্নান করে নিয়েছি। আর আজ পয়লা বৈশাখ, নতুন একটা নাইটি পরেছি। এই নাইটিটি কিন্তু তোমাদের আমি দেখিয়েছিলাম, তো আজকের দিনের জন্য এটা রেখেছিলাম, তো পরেছি। আর এখন খাওয়া দাওয়ার সময়। আজকে দুপুরে লাঞ্চের মেনুতে কী আছে চলো তোমাদের সঙ্গে মেনুগুলো শেয়ার করে তারপরে আমরা সবাই খেতে বসবো। তো যাই হোক সবই তো হলো, তোমাদের আরেকবার জানাই শুভ নববর্ষ। সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও, পুরো সারা বছরটা খুব ভালো করে কাটাও। চলো তাহলে লাঞ্চের মেনুগুলো দেখাই, আর লাঞ্চ করবো। চলো কী হয়েছে দেখাই। নববর্ষের প্রথম দিনেই আজকে স্পেশাল সমস্ত লাঞ্চের মেনু নিয়ে চলে এসেছি, কিন্তু আজকের লাঞ্চের মেনু রয়েছে একদম সিম্পল। এখানে গামলার মধ্যে রয়েছে ফ্রাইড রাইস, এই গামলায় রয়েছে দেখো লাল লাল চিকেন কষা। এছাড়াও রয়েছে এই থালার মধ্যে দেখো মাছ ভাজা, আর সব শেষে রয়েছে স্যালাড। তো এই রয়েছে এবছরের আমাদের পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চ মেনু। আজকের লাঞ্চের মেনুটা তোমাদের কেমন লাগলো জানিও। শুভ নববর্ষ। লাঞ্চের মেনুতে আজকে কি ছিল সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এদিকে দেখো আস্তে আস্তে সবার জন্য প্লেটটা সাজিয়ে নিচ্ছি। চলো লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সন্ধ্যাবেলায়। তো এই দেখো সন্ধ্যাবেলায় আবার রেডি হয়েছি, একটু বেরোবো এখন। আর এখন কিন্তু আমি আর মেয়ে একদম পুরো সেম সেম ড্রেস পরেছি। এই দেখো, এই যে সেম কালার, এই যে ওর আর আমার সেম কালার, আর ডিজাইনটাও সেম, কিন্তু আমাদের দুজনের একটুখানি কাজগুলো একটু এই যে ছোটো আর বড়। তো রেডি হয়েছি, আর এই যে এখানে রয়েছে ছোটো মেয়ে, তো সবাই মিলে সেজেছি। তোমাদের দাদাও আছে, ও একটু সন্ধ্যা দিতে গেছে। তো আজ তো পয়লা বৈশাখ, এখন একটু সবাই মিলে বেরোবো। আর সাজগোজ তো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সিম্পলের মধ্যেই আমি সবসময় সাজি। তো ভেবেছিলাম প্রথমে যে একটু সাবেকি সাজগোজ করব, ওই যে সন্ধ্যা পড়ছে, তো ভেবেছিলাম একটু সাবেকি সাজগোজ করব, হয় শাড়ি আর না হলে পরে টু পিস পরবো আর কি, কুর্তি পরবো। তো যাই হোক পরবর্তীতে ফিটিংসের অভাবে আর কি পরতে পারলাম না, তো এইভাবেই রেডি হয়েছি। চলো এখন বেরোবো, আর কোথায় যাবো না যাবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। একদম সিম্পল লুক। তো চলো এখনকার মতো এই অবধি, আবার বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো আমরা বাড়ির থেকে বেরোনোর পরে বেশ অনেকটা রাস্তা পার করে চলে এসেছি। আর যখন বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু আমরা কেউ ভেবেছিলাম না আজ কোথায় যাব বা কি করব আর কি। তো প্রত্যেকবারের মতোই আমরা চারজন যদি একসঙ্গে এক জায়গায় কোথাও বেরোই, রাস্তায় বেরোনোর পরে আর কি ইনস্ট্যান্ট প্ল্যানিং হয়। তো বেরোনোর পরে আমাদের প্ল্যানিং হয়েও গেছিলো। সামনেই বাইকে যেরকম দেখতে পাচ্ছ তোমরা, বেশ সুন্দর লাল পেড়ে শাড়ি, মাথায় ফুল দিয়ে সেজে গুজে সুন্দর বেরিয়েছে। এমনটা জানো তো আমারও প্রথম আর কি ইচ্ছে হতো। তবে এখন বিয়ে হয়েছে, অনেকগুলো দিন হয়ে গেল, অনেকগুলো বছরই হয়ে গেছে, মেয়েরা বেশ বড় হয়েছে, তাই ওই শখটি চাপাই পড়ে রয়ে গেছে। তো যাই হোক, কী শখ ছিল না ছিল সেগুলো না ভেবে আগের দিকে এগিয়ে যাওয়াটাই তো জীবন। এখন যেমন আছি তেমনটা নিয়েই হ্যাপি।
তো এরপরে দেখো আমাদের বাড়ির থেকে মোটামুটি বেশ কয়েক কিলোমিটার দূরত্বে মদনপুর বলে একটা জায়গায় আমরা চলে এসেছিলাম। এখানে পরপর দুটি রেস্টুরেন্ট আছে, তার মধ্যে থেকে একটিতেই আর কি আমরা আসবো এরকমটাই প্ল্যানিং করেছিলাম। গল্পে গল্পে দেখো চলেও এলাম। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে। আজকে কিন্তু অনেক ভিড় আছে, চলো যাই। বাইরে হাওয়া প্রচুর। এই পাশটায় কি সুন্দর ফাঁকা মাঠ আর প্রচুর হাওয়াও আসছে। দেখো আমরা যেখানে চলে এসেছি জায়গাটা কি সুন্দর, এই দেখো। আমরা তো এখানে এসেছি কিন্তু এতটাই আজকে ভিড়ের থেকেও বড় কথা প্রত্যেকটা টেবিল আটকে আটকে বসে আছে, 2 করে 3টে করে সিট ফাঁকা, কোনো জায়গায় 4টে নেই যে আমরা বসবো। দেখি কি করি, নাকি অন্য কোথাও যাই। এত আনন্দ আর এত উৎসাহ নিয়ে আমরা প্রথমে যে রেস্টুরেন্টটায় গেছিলাম সেখানে যাওয়ার পরে আমাদের 4 জনের বসার মতন কোনো ফাঁকা স্পেস পেয়েছিলাম না। তারপরে দেখো ওই রেস্টুরেন্টের খুবই কাছাকাছি আর একটা রেস্টুরেন্ট ছিল যেখানে আমরা সবাই মিলে চলে এসেছিলাম। এখানে আসার পরেও বাইরেটা দেখে বেশ জমজমাট মনে হচ্ছিল, জানো তো। তো আমরা বাইরে দাঁড়িয়ে ওইটিই আলোচনা করছিলাম, এখানে ঢোকার পরে না জানি আবার কি দেখব। ওদিকে তোমাদের দাদা গাড়িটি পার্কিং করার পরে আমরা চলে এসেছিলাম ভেতরটিতে। অবশেষে এখানে আসার পরে জানো তো একটু স্বস্তি পেলাম। ভেতরটিতে ছিল জানো তো খুব সুন্দর সাজানো গোছানো একদম পরিপাটির সাজসজ্জা, নানান রকম লাইটের ডেকোরেশনের সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল কিছু গাছের ডেকোরেশনও ছিল। আমি যেখানটিতে বসেছিলাম আমার ঠিক পেছন দিকটিতেই ছিল আর্টিফিশিয়াল একটা বড় গাছ লাগানো, যার জন্য ভেতরের এনভায়রনমেন্টটা ছিল একদম শান্ত স্বচ্ছ। আজকে রাত্রে আমাদের তেমন কোনো প্ল্যানিং ছিল না, তোমাদের তো বললাম। তো যাই হোক, ওই গাছটির কথা যে তোমাদের বলছিলাম, এবারে ওই গাছটিই তোমাদের এখন দেখিয়ে দিলাম। দেখো পেছনটা কতটা সুন্দর দেখতে লাগছে। চলো কি কি আজকে অর্ডার করলাম না করলাম সেগুলো তো তোমাদের বলা হয়নি, অর্ডারগুলো যখন আমাদের দেবে তোমাদের পরপর সবটাই আর কি শেয়ার করব। কিছুক্ষণ ওয়েট করার পরে দেখো চলে এসেছিলো আমাদের অর্ডার করা 3টি কফি। আজ আমরা 3 জনেই কফি অর্ডার করেছিলাম আর আমার ছোটো জন অর্ডার করেছিল তার জন্য একটা চকলেট শেক। অনেক দিন পরে জানো তো এরকম টেস্টি কফি খেলাম। তন্দুরি চাগুলো যেরকম হয় একটা স্মোকি ফ্লেভার, কফিটিও ছিল একটা স্মোকি ফ্লেভার আর ভীষণ স্ট্রং। তো আমরা ওদিকে কফিটি এনজয় করছিলাম, এদিকে ছোটোজন শেকটা খাচ্ছিল, বলছিল খেতে ভীষণ নাকি টেস্টি। তো আমরা এই রেস্টুরেন্টটাই প্রথমবার এলাম, খাবার আমাদের ভীষণ ভালো লেগেছিল। তো এদিকে দেখো কফিটা খেতে খেতে চলে এসেছিলো আমাদের স্টার্টারে নেওয়া ক্রিসপি চিলি বেবিকর্ন। বেশিরভাগ সময়টাতে আমরা কোথাও বেরোলে এই খাবারটা অর্ডার করে থাকি, তার কারণ তোমাদের দাদার আর আমাদের সবার খুবই প্রিয় একটা খাবার ক্রিসপি চিলি বেবিকর্ন। তো আমরা আজকে সেরকম খুব বেশি খাবার অর্ডার করেছিলাম না, খুবই সামান্য একটু খাবার অর্ডার করে 4 জন মিলে শেয়ারে খেয়েছিলাম। তো এইভাবেই কাটিয়েছিলাম আজকের পুরো সন্ধ্যাটা আমরা। তোমরাও হয়তো পয়লা বৈশাখের একটা বিশেষ সন্ধ্যা খুব ভালো করে কাটাচ্ছ, তবে আমরা যেমনভাবে কাটাচ্ছি তোমাদের সঙ্গে তেমনভাবেই আর কি সবটা শেয়ার করলাম। জানো তো আমাদের যখন বিয়ে থা হয়নি সেই অনেক বছর আগের কথা, যখন আমরা অনেকটা ছোট্ট তখনকার কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সকালবেলায় ঘুম থেকে উঠতাম পয়লা বৈশাখের দিন সকালবেলা বলে কথা, কখন স্নান করব, নতুন জামা কাপড়টি পরবো আর বন্ধু বান্ধবীদের দেখাবো, সবাইকে দেখাবো, এরকম একটা আনন্দ নিয়েই কিন্তু দিনটা শুরু হতো। তারপরে মা যতটুকু পারত গুছিয়ে উঠতে ততটুকুর মধ্যেই ভালো মন্দ যেটুকু রান্না হতো সেটুকু খাওয়া দাওয়া, কখন বিকেল গড়াবে, বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে সেই অপেক্ষাতেই করতাম। আমরা যখন ছোট ছিলাম তখন জানো তো ওই সময়টাই প্রচুর দোকানে হালখাতা হতো, আর এক এক দিনে 3টে 4টে দোকানে হালখাতার নিমন্ত্রণ থাকতো। কখন মায়ের সঙ্গে যাব, হালখাতা করব, বাড়ি আসবো।
আর তখনকার সময়ের হালখাতাগুলোতে জানো তো বেশ ক্যালেন্ডারগুলো দিত, নানান রকম কালারের ব্যাগ দিত। এছাড়াও গোটা কয়েক মিষ্টির প্যাকেট নিয়ে বাড়িতে আসা, কখন বাড়ি আসবো আর মা মিষ্টির প্যাকেটগুলো খুলবে, খুলে আমাদের মিষ্টিগুলো দেবে। জানো তো ওই সময়কার মিষ্টিগুলোও ছিল একটু অন্যরকম, কালারফুল নানান রকমের মিষ্টি ছিল গজা, নিমকি। সেই সব দিনের খাদ্য খাবারের টেস্ট জানো তো এখনকার তুলনায় একটু অন্যরকমই ছিল। তবে আমরা সবাই এটাও জানি সময়ের সঙ্গে সঙ্গে কত পরিবর্তন আসে, নতুন আপডেট আসে, কিছু ভালো হয় কিছু মন্দ হয়, সবটা নিয়েই তো আমাদের জীবন। সেই সময়কার দিনগুলো যেমন খুব ভালো করে উপভোগ করেছি, এখনকার দিনগুলোও কিন্তু বেশ হেসে খেলে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের দুটো রেস্টুরেন্টে যাওয়ার পরে এক জায়গায় গিয়ে আমরা একটুখানি হালকা খাওয়া দাওয়া করে এখন কোথায় লং ড্রাইভে যাবে? না না না, একটুখানি ঘুরবো তারপরে ফিরবো বাড়ির দিকে। তবে না বললেও যাব। তোরা কি বলছিস? হ্যাঁ হ্যাঁ তাই তো, হ্যাঁ। একটু ঘুরবো তারপর। গাড়ির মধ্যে আমাদের সবার কথোপকথন শুনেই তোমরা বুঝতে পারলেই যে মেয়েদের বা আমার এখন কারোরই বাড়িতে যাওয়ার মন নেই। আসলে হয়েছে কি, আজ আমরা আমাদের গাড়িটিতে করে অনেক দিন পরে একসঙ্গে সবাই মিলে বেরিয়েছিলাম। আর বাইরের দিকটা আজকে ওয়েদারটাও বেশ ভালো ছিল, তাই মনে হয়েছিল একটু লং ড্রাইভে গেলে ভালো হতো। সবাই মিলে অনেকটা সময় একসঙ্গে কাটিয়ে তারপরে বাড়ি ফিরলে ভালো হতো। তো তেমনটাই করা হয়েছিল, কিছুটা সময় আমরা বাইরেই আর কি এমনি ঘুরে বেরিয়েছিলাম। আজ আবার রয়েছে একটা হালখাতা জানো তো, এখন আবার এখান থেকে গিয়ে সেইখানে যাব, সেই ছোট্টবেলার মতন স্মৃতিগুলো মনে রাখা আর কি। হালখাতা করতে দেখো চলে এসেছি, এখান থেকে হালখাতা করব তারপরে বাড়ি ফিরবো। আর সেই সঙ্গে এখানেই শেষ করব আজকের ভিডিওটিও। আমার আজকের ভিডিওটা বেশ বড় ছিল, জানি না তোমরা কে কতটুকু দেখেছো। আশা করছি আমার আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। চলো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগের সঙ্গে।